আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা, এখানে রুটি নিয়ে এসেছি। তো রুটিগুলো ভালোভাবে পিস পিস করে কেটে নিয়েছি, তবে আমি সাইডের গুলো ফালাইনি। যেহেতু টাকা দিয়ে কিনে এনেছি, খাওয়া হবেই, তাই এগুলোর সাথেই কেটে নিয়েছি। তো এগুলো আমি এক এক করে তেল ছাড়াই একটু শক্ত করে ভেজে নিব। তো এই যে দেখুন, আমি ভেজে নিয়েছি, একদম টোস্ট আকারে হয়েছে। আসলে আমি এটা কোনো ঘি, বাটার বা তেল দিয়ে ভাজিনি, শুধু একটু মুচমুচা করে ভেজে নিয়েছি। দেখেছেন কতটা শক্ত হয়েছে। এখানে আমি 2 লিটার দুধ ভালো করে জাল দিয়ে নিয়েছি, ঘন করে। তবে এই দুধে আমি কিছুটা চিনি এবং গুঁড়া দুধ দিয়েছি, এবং এই যে দেখুন, ঘন করে জাল করে নিয়েছি। আমি এখন ভাজা দুধের উপরে এগুলো দিয়ে দেব। অবশ্য আমি সবগুলো দেইনি, কিছু দুধ রেখে দিয়েছি। তো আমি এখন এটা ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। দেখুন, দুধগুলো রুটিতে একদম খেয়ে ফেলেছে। আমি এখন কিছু কাঠবাদাম এবং কাজু বাদাম দিয়ে দেব। বাকি যে দুধগুলো আছে এগুলো আমি আবার দিয়ে দেব, কারণ সবগুলো একসাথে দিলে সব দুধ খেয়ে ফেলতো রুটিগুলোতে। তো আমি ফ্রিজ থেকে নামিয়ে বাদাম দিয়েছিলাম, বাদাম দেওয়ার পর আবারও একটু ফ্রিজে রেখেছিলাম। তো খুব সহজে অল্প সময়ের মধ্যে সাদামাটা বানিয়ে ফেললাম, শাহি টুকরা। তো কার কেমন লেগেছে জানাবেন। তো এখন এটা টেস্ট করার পালা, দেখি কেমন লাগে। তো আমি এক এক করে তুলে নেব। আসলে এটা কিন্তু সেই মজার ছিল। রুটি এমনিতেই মিষ্টি, চিনিও কম দিয়েছি, আর ফ্রিজের ছিল। আসলে শাহি টুকরো হয়েছে কিনা জানাবেন, বা আপনারাও কিভাবে বানিয়েছেন দেখাবেন। আসলে মেন কথা হচ্ছে, গরমে একটু ঠান্ডা হওয়ার স্বস্তি খুঁজছিলাম, তাই বানিয়ে ফেললাম। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।